আজিজান, আচ্ছা নামাজ পড়া ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত, জোহরে কয় রাকাত নামাজ? 2 রাকাত না 4 রাকাত? কয় রাকাত? আচ্ছা আমি এখানে একটা টেরাই করে, আচ্ছা নামাজ কতটা পড়েন? হাত উঠান তো দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা। হাই আল্লাহ, আচ্ছা মৌলা আলী নামাজ কাজা করেছিল? উত্তর দিবেন। এবার বলবে এই মুরগি আর চলবে না, কেন আমি জানি আমাকে লোক একবার ডাকে, দ্বিতীয়বার ডাকে না। আমার যতটা কথা 500 পাওয়ারের ইঞ্জেকশন, মানে আল হাক্ক মুরু লাউকানা মুরু হাক্ক গেলা দূর। আমি হক কথা বলতে ভয় করি না, আজ হোক কাল হোক মরতে তো হবে, আমি ভয় করি না। যদি ইসলামের খাতিরে আমার মতন গুনাহগারের কোরবানি আল্লাহ যদি কবুল করে, তো আমি এক্ষুনি সাথে সাথে রাজি আছি, কারণ সব করে দিব, কিন্তু হককে জবাই করতে দেব না। আমরা আজকে এই দুঃখের বিষয় 5 জন নামাজে হাত উঠল, 7 জন বলুন। আচ্ছা যখন পূর্ণিয়া শরীফে প্রথম মসজিদ পাকে যখন বাঁশের ঘেরা দিয়ে নামাজ আদা হয়েছিল, কেউ ছিলেন কি ওই সময় এই গ্রামে? কি নাম ভাই আপনার? হ্যাঁ, আমাকে তো দেখবেন, আপনি আমাকে তো দেখবেন, তাই আমার পরিচয় দিলে আপনি চিনতে পারবেন। আমি এক তুলে ওখানে আমার মৌলবি লাইন, ওখানে পড়াশোনা, ওখানে মৌলবি 1 থেকে বুখারী অবধি আমি ওখানেই পড়েছি। হুজুর পাকের দরবারে 4 বছর ক্লাস করেছি। আমার ডাকলাম বলে ইনশাআল্লাহ চিনতে পারবেন, পরে বলবো। ভালো করে চেহারা দেখেন, বুঝতে পেরেছেন আমি রান্না করতাম। আচ্ছা বড় হুজুর পাক, আমরা ঠান্ডার সময় মোটা মোটা বস্ত্র পরে আছি, আর উনি পাতলা কাপড় পরে, ওই শীতে বুঝলেন ওপরে পলিথিন দিয়ে নামাজ কাজা করেছেন। হ্যাঁ, তাহলে আমরা তার বললাম নামাজ কালে কাজা করবো, পড়বেন নামাজ তো? এই জন্য বলেন পড়বেন কি? যতক্ষণ না হুঁ বলবেন না বক্তব্য আগে মনে এখানেই আরবি করে দেব। কি বলছেন? জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। নবীর মাহফিলে জোরে বলুন নবী। বলে রব্বানা জালামনা, বলবি তোমার কথা আমি শুনলাম না, বুঝলেন? রমজান মাসে দেখবেন মসজিদে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এরপরে মুসল্লিরা বলছে মৌলবি আর মুয়াজ্জিন তোরা 11 মাস চালা, আর যাব না থাকতে তোদের খেলা। রমজান মাসে বদমানি জাগানি মারামারি এমন ভাবে রোজা মনে হবে মক্কার বেজেন কোন হাজি সাহেবের বেটা এলো একেবারে আগে কাতারে, বুঝলেন? তখন রোজার সময় আতর ছাড়া নাই, সুরমা ছাড়া নাই, মনে হয় যে আল্লাহ বড় নামাজ, বুঝলেন? কিন্তু রোজা যখন শেষ, মুয়াজ্জিন বলছে কোন রকম ঈদের নামাজ জোহরকে টানলে যে চল কেন আসে, ওই চল গেছি চল, এই করতে করতে গুটিয়ে গেল। এবার বলেন তাহলে আমরা হুজুরের গোলাম দাবি করছি, আলীর গোলাম। আরে আলী যখন নামাজের অবস্থায় তীর বেঁধে গেছে তবে নামাজ কাজা করেনি। লক্ষ্য করুন, হক বাতিলের লড়াই করতে ইমামে হুসাইন আলাইহিস সালাম আজকে দৌলতের জন্য আলী একবারকে দেননি, আজকে ইমামে হুসাইন
আলী আসগরকে দৌলতের জন্য নয়, সিংহাসনের জন্য নয়, আলী কাসিমকে কোন ইসলামের খাতিরে, ইয়ানি 72 জনকে আহলে বাইতকে ইমাম পাক শহীদ করেছিলেন। ইসলাম के आलम को उठाया हुसैन ने, नमाज क्या चीज है बताया हुसैन ने, करबला से आती है सदा हैया लस्सला हैया लद। इमाम हुसैन এই নামাজের খাতিরে, কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে উনি গর্দান দিলেন, কিন্তু একজন বেঈমানের হাতে, দুশমনে উমাইয়া ইসলামের, তার হাতে কলমা দিলেন না, নামাজ দিলেন না, রোজা দিলেন, গর্দান। যে নামাজের জন্য পরিবার দিয়েছে তার গোলাম হয়েছে, আমরা নামাজ পড়বো না? বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন। আপনাদেরকে অত বড় কিরাও দিব না, কেন কিরা দিলে তখন কাল সকালে বলবেন সব করবি, এ বলবি আর আনবি না। এই কিছুদিন পরে বললেন 8 মিনিট আসবে, আবার দাওয়াত থাকবে, তোমরা যাবো না। ওই মলবি গেলে ঠেলে ফিরে একটা কথা বলি, আমার সাথে বোধহয় আছে না, এই ভেদিয়াতে নেমে জায়গাটার নাম হচ্ছে বিজয়পুর। আমার এরবারেরই একজন আশিকা আহলে বাইত মাওলানা ছিলেন, এখনো আছেন। আমি ওখানে ওয়াজ করতে গেছি, মাশাআল্লাহ মজমুয়া 3,500 বুঝলেন তো, বেশ বক্তব্য হয়। সেদিন বক্তব্য হচ্ছে আপনার 7ই মুহররম। তো হযরতে সাইয়েদনা আব্বাসে আলমগীর আলাইহিস সালামের জীবনী চলছে, আলোচনা। স্টেজের মধ্যে আমি ওদেরকে বললাম, আচ্ছা আমরা তো সবাই দরবারের গোলাম। বলে হ্যাঁ হুজুর। হাত উঠান, বলে হাত উঠালো। এরা বুঝতে পারিনি, মোটামুটি দোয়া হয়েছে, ইয়ে ছেলে হাত উঠিয়ে ওকে যা বলবেন তাই সঙ্গে সামনে আয়। তুমি আজকে নামাজ পড়বি তো? তুমি একটু বললাম রে বাবা, নবীর মাহফিল, হুসাইনি মাহফিল, আমি হেদায়েত দেইনি, আল্লাহ হেদায়েত দিয়েছে। কেবল আমার মুর্শিদের দয়ায় আমি বলেছি, তারা নিজেকে স্যালেন্ডার হয়ে পরিবর্তন হলো। তো বাবজির আমি জোর হাত করে বলবো, যেহেতু আমরা হুসাইনি গোলাম, হাসানি গোলাম, মাওলা আলীর গোলাম, গৌস পাকের গোলাম, আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আদা করব। তবে হ্যাঁ, নামাজ পড়বেন ইমাম দেখে। সব মৌলবীর পিছনে নামাজ হবে না, সব মৌলবীর পিছনে হবে না। যে ওলি মানে না তার পিছনে নামাজ হবে না। বলে কেন? নামাজ পড়া ফরজ তো। কিন্তু এই কোরআন থেকে আমি কয়েকটা সূরা বলছি। 1 নম্বর সূরা আলী ইমরান, কত পারা? 3 পারা। কত পারা? কয় পারা? সূরা আলী ইমরান 3য় পারা। সূরা ইয়াসিন 22 পারা। সূরা তওবা 10-11। সূরা লোকমান, সূরা মুলক এবং সূরা মাইদা। যেমন আপনার জন্য নামাজ পড়া ফরজ, ইসলামের মধ্যে জন্ম নেওয়ার পর মসজিদে ঢোকার আগে অনেক মোল্লারা বলে, মৌলবীরা বলে যে বাইয়াত গ্রহণ করা মুস্তাহাব। আমি চ্যালেঞ্জ করে গেলাম কোরআন থেকে, 20টি জায়গার মধ্যে ওলি আল্লাহর হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করা ওয়াজিব, 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 ওয়াজিব। ওলির হাতে বাইয়াত গ্রহণ করা ওয়াজিব। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর মিশকাত শরীফ, যাকে মিশকাতুল মাসাবি, প্রতিটা বুখারী, মুসলিম, সিত্তা হাদিস পড়ার পূর্বে প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবটাই লেখা আছে 330 পৃষ্ঠা, 19 পৃষ্ঠার মাধ্যমে লেখা আছে। আল্লাহর নবী বর্ণনা করছেন, হযরতে ওমর বলতেছেন যে নবীর মুখে শুনেছি, কেউ যদি যতক্ষণ না পীরের হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ না করবে, ও যদি নামাজি মরে যায় তো তার বিচার, তার হাসর, তার সাজা, তার স্থান আবু জেহেল, আবু লাহাবের সাথে হবে। কে বললেন?
কে বললেন? রাসূল বললেন মিসকাত নিয়ে আসুন, খুলে দেখাচ্ছি। এবং আমার কাছে এখানে লেখাও আছে যে ব্যক্তি মরার আগে যতক্ষণ না ওলির বাইয়াত গ্রহণ করবে না, তার যতই নামাজ থাক, রোজা থাক, বাইয়াত গ্রহণ করা ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। তো যতক্ষণ না বাইয়াত গ্রহণ করবেন না, ততক্ষণ যদি মারা যায় তার বিচার আবু জেহেলের সঙ্গে। এবার বলুন, আপনার আবু জেহেলের সঙ্গে উঠবেন, আবু লাহাবের সঙ্গে উঠবেন? কার সঙ্গে উঠবেন? এই যারা বলুন, ওই আদের সঙ্গে উঠবেন না? তাহলে নবীর সঙ্গে উঠবেন তো? আলীর সঙ্গে উঠবেন তো? তাহলে আমরা বাইয়াত হয়েছি তো? না হয়নি? সকালে হয়েছি। হ্যাঁ, গৌস পাকের গোলাম। আর গৌসে পাক বলছেন যারা মুরিদি লা তাখাফ, হ্যাঁ মুরিদ তোমার ভয় কিসের? আমি যেখানে আছি তোমার ভয় নাই? হ্যাঁ, তোমার কোনো গম খত নাই? তাইলে আমরা গৌস পাকের গোলাম। দেখুন ইনশাআল্লাহ আলোচনা করবো যে গৌস পাকের গোলাম। আচ্ছা, গৌসে আজমের একটা গোলাম, দেখুন একটা কিতাব আছে। কিতাবটা হলো তবলিগ জামাতের তবলিগে নিসাব। ওরা যখন তবলিগ করে ওরা বগলে নিয়ে যায়, ওরা বুখারী লাই না, মুসলিম লাই না, ওইটাই লাই। ওইটা একটা গুপ্ত লিখাতে কিতাব কি, যে হুজুর গৌস পাকের একটা ধোবি ছিল। কে লিখেছে? আশরাফ আলী থানভী। তার কোন কিতাব থেকে হাওয়ালা দিয়েছে। তো তার ধোবি ছিল গৌস পাকে। তো যখন মারা গেছে তাকে মাটি দিয়েছে, তো কবরে আছে, বলছে মান রব্বুক, তোমার রব কে? তো যে গৌস জানে। কি বললো? বলে গৌসে পাক জানে। মন কেন বিশাল্লাহ বলে আল্লাহ কোন কবরের মুদ্রার প্রশ্ন করলো। কিন্তু বলছে মা দিন কা, তোমার ধর্ম কি? তোমাকে বললাম তো আব্দুল কাদের জিলানী জানে। তাহলে ও তো কিছুই জানে না, ইসলাম কাকে বলে তো বুঝে না। ওর প্রেমটা কেবল কি মুর্শিদের কাছে, তাই তো? তৃতীয়বার প্রশ্ন, রাসূলুল্লাহ হাজির আছেন কবরে, নাজির আছেন তমজে মান তাকুলু হাযা রাজুল বিইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো তুমি, তোমার সামনে দেখে তুমি, তোমাকে বললাম তো যে গৌসে পাক জানে। মনে কেন নাকি বলছে কিচ্ছু নয়, সোজাকে লেবাস পরে জাহান্নামের জামা পরে ঘরে বুঝলেন? এখনো সময় আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ পাক কুদরতি তাবাসসুম দাহাকা রব্বি কুদরতি তাবাসসুম। আল্লাহ পাক যে কি ব্যাপার মন কাজ? বলে আল্লাহ এমন কবরে গিয়েছিলাম। প্রশ্ন উত্তর কি? বলছে সবই আব্দুল কাদের। তুমি এক কাজ করো, ওকে তুমি জান্নাতে দিয়ে দাও। জোরে হবে না? জোরে বলো। আমার কিতাব থেকে বলছি না, ওদের কিতাব থেকে। আমার কিতাবের হাওয়ালা আমি পরে দিচ্ছি। তো বলে আল্লাহ কি করে? বলছে শোনো, ও নামাজ পড়েনি ঠিক, রোজাও করেনি ঠিক, কিছুই করেনি, কিন্তু আমার মেহবুবের আশিক ছিল। আর আমি নবী, আমি আল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করেছি যে হে গৌস, আপনার যারা মেহবুব হবে আর যারা আপনার মুহাব্বত করে মারা যাবে, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। তাই আমি আব্দুল কাদের জিলানীকে লক্ষ্য করে তার গুনাহ, আমার আশিকের দিওয়ানা গৌসে পাক কত বড় ওলিয়ে কামেল ছিলেন। লক্ষ্য করুন যে সুবহানাল্লাহ, অনেকেই বলছে আমি এখনই গৌস পাকের দিকে যাইনি, কেবল কয়েকটা কারণে। গৌসে পাক আলাইহিস সালাম উনি কত বড় ওলি ছিলেন, কত বড় আল্লাহওয়ালা ছিলেন। 3 বছর ওনার বয়স। কয় বছর? উনি গিলান শহরে বেড়াতে গেছেন নানার বাড়িতে। নানার নাম সাইয়েদিনা, কি নাম? নাম জানেন না? আল্লাহ, হযরতে আব্দুল্লাহ সৌমি। কি বললাম? যারা বলেন কি বললাম? আব্দুল্লাহ সৌমি, যিনি আল্লাহ ওয়ালা ছিলেন। তো ওনার নানার বাড়ি বেড়াতে গেছেন, নানার সঙ্গে খেলা করছেন। একটা বুড়ি মেয়ের সন্তান, বাচ্চা সন্তান মারা গেছে। তো উনি খুব আল্লাহওয়ালা ছিলেন। উনি দোয়া করলেন, মুর্দাও ওনার মানে আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেছে। তো হুজুর গৌসে পাকের নানার কাছে আসে, বলে হুজুর আমার একটাই সন্তান, এটা আমার সাহারা, আপনি একটু দোয়া করুন। আমার স্বামী নয়, বাচ্চাটা মারা গেছে, বড় হলে আমার সাহারা হবে। পাগলি, মারা গেছে তা আল্লাহর দেওয়া। হয় আমি কাফন এনে দিচ্ছি, কাফন করে দিচ্ছি, মাটি মঞ্জুর করে দেখা। বলে ঠিক আছে।
মেয়েটি বলেন বাচ্চাটাকে নিয়ে কান্না করছে। আমি আগেই বলেছি মায়ের সন্তান চলে গেলে মা জানে। তো ওই সময় বলছে এই বাচ্চাটাকে শোয়া। কে বলছেন? কে বলছেন? এই বাচ্চাটাকে শোয়া। আর হাতটাকে ধরে বসে পাক বলছে চল খেলা করি আসি। উঠ। কি বললেন? ওর যা मैं खेलने जाऊंगा तेरे साथ। যেমনই বলেছেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন। আব্দুল্লাহ সৌমি এসে বলছে এটা কে করলে? তো বলছে হুজুর আমি নয়, ওই ছেলেটি। ও বলছে না হুজুর বসে পাক ওই ছেলেটির হাতটা ধরে বলছেন চল ছু। এটা নানা লাঠি নিয়েছে। 350 বছর পুরানা কবর। মাদ্রাসার কিতাব আল বাজিয়াতুল আসরার। যদি কোন দেওবন্দি জামাতের মুক্তি থাকো, এটা মুক্তি লাইনের সিলেবাসের কিতাব। আল বাজিয়াতুল আসরার কিতাবের মধ্যে বর্ণিত আছে হুজুর গৌসে আজম আলাইহিস সালাম বলছেন 350 বছর কবরে। বলছে এ গিলান শহরের কবর, তোমরা তাড়াতাড়ি যে বস্তায় আছো, দাউরি কাবুরি কাপড় আছে তাও ভালো, না আছে তাও ভালো, তোমরা ছুটতে শুরু করো। কেন? আমার নানা লাঠি নিয়ে তাড়া করেছেন। গৌসে আজম বলতে আছে 350 বছর পুরানা কবরে বলা মাত্র 3.5 লক্ষ মুর্দা জিন্দা হয়ে ছুটতে শুরু করেছেন। তাহলে যে গৌসে পাক মুর্দাকে জিন্দা করে দেখে নিলেন, এর নাম আব্দুল কাদের জিলানী। নারায়ে গৌস, নারায়ে গৌস, নারায়ে গৌস। কি বোঝা গেল? আব্দুল্লাহ স্বামী বলছেন ভাই আব্দুল কাদের আজ যাস না ভাই, তুই গেলে সব বিপদ হবে, একটা মুর্দা মাটিতে থাকবে না। বুঝতে পেরেছেন? এর নাম হুজুর গৌসে পাক মুর্দাকে জীবিত করতেন। এই কুম্বেসি কেন বলতেন? কারণ আমি বলছি না, এটা আমি বলছি না, এটা আমার বাপের কথা নয়, আমার খালার ঘরের কথা নয়। এটা কার কথা? স্বয়ং রাসূলুল্লাহর বাণী। এবং কি যে আল্লাহ পাক বলছেন, যখনই কোরআন বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। যারা আমার সলিহ নেক বন্ধু, আমি এই জগৎ ওই জগৎ তাদের আমি কি মাদাদগার। यानी আমার বন্ধুরা যা চায় আমাকে যখন রাজি করে নিয়েছে, আমার বন্ধুরা যা চায় তখন তাকে কুম্বে ইজনিল্লাহ লাগে না। কারণ আমি বলছি না বুখারী শরীফের হাদিস এবং মাদ্রাসায় পড়া হয়, কি পড়ানো হয়? বুখারী শরীফে লেখা আছে আল্লাযীনা কোরআনে আছে আল্লাযীনা ইউবাইনুকুম ইন্নামা ইউবাইনুকুম ফাওকা ইয়াদুল্লাহ। সূরা ফাতিহা 26 পারার মধ্যে লিপিবদ্ধ আছে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার। यानी কোন ব্যক্তি যখন নবীর হাত থেকে নিয়ে আলে নবীর হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করে তখন সে আল্লাহর হাত হয়ে যায়। আল্লাহ পাক বুখারীতে বলেছেন আপনি আমি যখন বড় হুজুর পাকের কেউ মুরিদ, কেউ আমরা সাজ্জাদা নাসিনী হুজুরের মুরিদ, আমি ভাবলাম ইয়াসুব আলী আল কাদেরীর মুরিদ হয়েছি, আমি ভাবলাম পর্দা বড় হুজুর রশিদ আলী আল কাদেরী আলাইহিস সালামের মুরিদ, আরে ও মাওলানা অমুক, আরে তুই অমুক। আজকে তুই বড় হুজুর পাকের হাতে হাত নয়। বুখারী শরীফে বলা হয়েছে যখন আপনি আমি মুরিদ হই, হুজুর বলেন যে বলো আমি তওবা করতেছি তামাম গুনাহ থেকে। ওই সময় আল্লাহ বলছেন উনি যেটা জবানে বলে ওটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। যে চোখ দিয়ে তোমাকে দেখে আল্লাহর কুদরতি চোখ হয়। যে দেহ দিয়ে তুমি দেখছো ওটা আল্লাহর নূরানি দেহ। যে হাত দিয়ে তোমাকে বাইয়াত করালেন ওই হাতটা হলো আল্লাহ। यानी ওলি যখন কথা বলে আমি তার পুরো কুদরতি খোদা হয়ে যায়। এই কারণে আল্লাহর ওলিকে, নবীর আওলাদকে আর পৃথিবীর মধ্যে যাতে খোদা, যাতে নবী, যাতে আলী একমাত্র মেদিনীপুরের বর্তমান যারা সাজ্জাদা নসীন এখন রয়েছেন তিনি হলেন যাতে মুস্তাফা, যাতে নূর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌস। বড় হুজুর পাক হযরত মাওলানা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আল বাগদাদী। তাহলে কি বোঝা গেল?
যখনই ওলির হাতে বাইয়াত করবেন পুরো দেহটাই ওলির হয়ে যায়। এই কারণে আমি বন্ধুদের মাদাদগার কানার তাল বলে মোর ওলি সম্বন্ধে কোরআন না আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল মাইদা 6 পারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা ইউনূস 11 পারায়। আপনারা দেখতে পাও না? হ্যাঁ, তোমরা যদি না পড়ো তো দোষটা আমার না তোমার। হ্যাঁ, কোরআনে নাই, আছে কিনা দেখো, আরো খুঁজো। কি নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। পড়ো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোরআন খুলো। ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কোরআন খুলো। আর বলে কোরআনে ওলি সম্বন্ধে নাই। আমি তো বলবো কোরআনে ওলি সম্বন্ধে নাই, দেখাও আমাকে কোনো বলবে। কোরআনে নামাজ পড়তে হবে, নামাজের তাহারিমা বানতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, লেখা আছে? হ্যাঁ, তাহলে এগুলো হাদিস যেতে হবে। কোরআনে আল্লাহর বলিকে কোরআন খুঁজতে হবে। কোরআন হলো মহাসমুদ্র, তার জন্য নবী বলে গেলেন আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। নবী সেটা কোথায় বলেছিলেন? নবী বিদায় হজে বলেছিলেন। কি বলেছিলেন? যে তোমাদের কাছে আমি আল্লাহর কোরআন রেখে গেলাম, আমার পরিবার। তাহলে কোরআন কেন রেখে গেলেন? যে তোমরা যদি কোরআনকে একড়ি ধরো, আপনি আমি কোরআনকে একড়ি ধরেছি, ওলি পেয়েছি, আপনি আমি কোরআনকে ধরেছি, আহলে বাইত পেয়েছি, আপনি আমি কোরআনকে পেয়ে ধরেছি, নবীর তাজিম পেয়েছি, আপনি আমি কোরআনকে ধরেছি, আল্লাহর কসম করে আল্লাহর মুহাব্বতের ওয়াহদানিয়াত পেয়েছি, আপনি আমি কোরআন ধরেছি, নামাজ পেয়েছি, সঠিক পথ পেয়েছি। তার সাথে সাথে এ কোরআন আপনাকে পথভ্রষ্ট করবে না যদি এইভাবে চলেন। আর নবী বললেন আমার আহলে বাইয়াতকে ধরো, মানে আহলে বাইয়াতকে ধরে থাকলে আপনাকে কোনোদিন খারাপে যেতে দেবে না। তাহলে কোরআনও দরকার। কি দরকার? তো এবার আসুন তো, হুজুর গৌসে পাক একদিন বললেন যে যারা আমার হাতে মুরিদ হয়েছে তারা প্রত্যেকেই, যারা আমার কাদেরিয়া হাতের মুরিদ তারা প্রত্যেকেই জান্নাতি, তাই তো? হ্যাঁ, আমার যারা গোলাম তারা জান্নাতি। এবার বলেন আমাদের তো মনে আসা চাইবে কি চাইবে না? যে ওই জামানায় যারা মুরিদ ছিল তারাই তাহলে জান্নাতি, আমরা কি? হ্যাঁ, বলবো কি না? কি বলছেন? কথা বলুন। বলবো না? তো হুজুর গৌসে পাক বলছেন, কি বলছেন? মুরিদ তোরা ভয় করিস না। কেন? হুজুর গৌসে পাক বলছেন যারা আমার আশিক, যেমন আসমান জমিনকে ছায়া করে আছে, আমার নবীর উম্মত, আমার মুরিদ গুনাহগার হবে, আমার মুরিদের নেকি কম হবে, আমার মুরিদের ঠিক মতো নামাজ থাকবে না, আমার মুরিদের ঠিক মতো রোজার নিয়ত থাকবে না, আমার মুরিদের ঠিক মতো ইসলামের কর্ম থাকবে না। কাসসামায়ে ইলাল আরদ, যেমন আসমান জমিনকে ছায়া করে আছে, আমি কিয়ামতের ময়দানে আমি আমার মুরিদকে আসমানের মতন ছায়া করে রাখবো। মুরিদি লাতা থাক, ও মুরিদিরে যতক্ষণ না তোকে আমি জান্নাতে নিয়ে যাব না, আব্দুল কাদের জিলানী আল্লাহর ওয়াহদানিয়ত থেকে মাথা আমি উঠাবো না। নারায়ে গৌস, নারায়ে গৌস, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। কি বুঝা গেল? বুঝতে পারলাম? এবার অনেকে বলবে যে হুজুর এটা মানলাম কিন্তু মুরিদ তো আমরা হতে পারিনি, কিন্তু একটা রাস্তা তো আছে, আমি রাস্তা আগে দিয়েছি, দিইনি? হ্যাঁ, নবী কি বললেন? আমি কোরআন রাখলাম আহলে বাইত। আর কি বলে গেছিলেন আগে? কি বলে গেছিলেন? যে আমি তোমাদের কাছে আলীকে দিয়ে গেলাম, তাই তো? তাইলে হযরতে গৌস পাকের তো অনেক, তো গৌসে পাক বলছেন
শোনো, আমি তোমাদেরকে ইতিহাস দিচ্ছি, হাদিস দিচ্ছি, যে নবী বলেছিলেন আমার নবুয়তের অসম্পূর্ণ কাজ আলী করে যাবে, আর এখন অব্দি আলীর সিলসিলা, নবীর নবুয়তের সিলসিলা জারি আছে। কিরকম একটু কাজ দেয়, গৌসে পাকের আপনি আমি যার মুরিদ বা গোলাম, তারা কে জানেন? অনেকেই জানেন, অনেকে বুঝেন না। আসুন বলি, তিনারা হলেন হুজুর গৌসে পাক আলাইহিমুস সালামের 3 নম্বর সন্তান। মনে রাখবেন, কয় নাম্বার? সাইয়্যিদিনা আব্দুর রাজ্জাক পাক। কি নাম বললাম? আব্দুর রাজ্জাক পাক আলাইহিস সালাম। ইনি যখন 3 নম্বর সন্তান, ইয়ানি আওলাদ, নিজের ছেলে 3 নম্বর সন্তানকে উনি গাদিতে ছিলেন, ওই সময় উনি হুকুম দিলেন। কি দিয়েছিলেন? যে ভারতে যেতে হবে, বলুন আপনি আমি কোরবানির সময় একটা গরু জবাই করে দিলাম, কিন্তু লক্ষ্য করুন যে ইসলামের খাতিরে আমার ইমামে হুসাইন কারবালার প্রান্তরে 72 জনকে শহীদ করে দিলেন। নন্হা সে 6 মাসের আলী আসগর আলাইহিস সালামকে শহীদ করেছিলেন ইসলামের খাতিরে। ওই হুসাইনি জজবাত নিয়ে সাইয়্যিদিনা আব্দুর রাজ্জাক পাক নিজের ছেলে সাইয়্যিদিনা জাকের, সাইয়্যিদিনা আব্দুল্লাহ দিল্লি আল সানি আলাইহিস সালামকে হামাম শহর থেকে নিয়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় তিনি 2-3 জনকে সন্তান নিয়ে এসেছিলেন। একজন সাইয়্যিদিনা জাকের আলী আল কাদেরী, গৌসে সানি পাক কুতুবে বারি সাইয়্যিদিনা রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম, যিনি সন্তান 2টিকে রেখে ইমামে হুসাইন যেমন নিজের সন্তানকে জবাই হতে দেখেছিলেন, কারবালার প্রান্তরে জাবিউল্লাহ হতে দেখেছেন, জাবিহ আজিম হতে দেখেছেন। আর হযরতে আমার আব্দুল্লাহ দিল্লি বলে গেলেন যে হে বেটা রওশন আলী আল কাদেরী, হে জাকের আলী আল কাদেরী, ইমাম হুসাইন যেমন নিজে দাঁড়িয়ে থেকে সন্তানকে জবাই করেছেন ইসলামের খাতিরে, আমি তোমাদেরকে আল্লাহর রাহে আমি কুরবান করে দিলাম। এর চাইতে পৃথিবীর মধ্যে বড় কুরবানি আর হতে পারে না। ইমামে হুসাইনের সুন্নাতকে হযরতে জাকের আলী আল কাদেরী বললেন কি আব্দুর রাজ্জাক পাক নিজের ছেলে আব্দুল্লাহ দিল্লিকে দিলেন, আর তার 2 পোতা হযরতে আব্দুর রাজ্জাক পাক নিজের পোতাকে পাঠিয়ে দিলেন, একসঙ্গে 1 পোতা 2 সন্তান। ওখান থেকে হযরতে সাইয়্যিদিনা গৌসে সানি পাক, গৌসে সানি পাকের মেয়ের সঙ্গে কুতুবে রব্বানি পাকে কি হয়, তোফায়েল আলী আল কাদেরী আলাইহিস সালাম পাকের শাদী মুবারক। কিন্তু উনি বেশি দিন বা হায়াতে উনি ছিলেন। বর্ধমান ডিস্ট্রিক্টে উনি আরেকটা বিয়ে করেন, সন্তান হয়নি, উনিও ইন্তেকাল, পর্দা নিয়ে নেন। উনি মেদিনীপুরে দেখবেন, যারা গিয়েছেন, একটা স্কুল আছে সৈয়দ গোলাম আলী আল কাদেরী, নাই? সাহেব দোকানে পাশে নাই? হ্যাঁ, সৈয়দ গোলাম আলী আল কাদেরীর মেয়ের সঙ্গে হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরী আলাইহিস সালাম পাকের শাদী মুবারক হয়, যে আম্মাজানের নাম ছিল নি'মাতুন নিসা সাল্লাল্লাহু আলাইহা। ওখান থেকে 3টি সন্তান তোফায়েল থেকে, আমি অতদূর যাব না। আলা হুজুর সাইয়্যিদিনা সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরী, তিনার কাছ থেকে মুর্শিদ আলী আল কাদেরী, তিনার কাছ থেকে পীর মুর্শিদ এরশাদ আলী আল কাদেরী, তিনার কাছে মুস্তাশিদ আলী আল কাদেরী, আর মুস্তাশিদ থেকে বড় হুজুর, ছোট হুজুর, তিনাদের কাছ থেকে কে? ইয়াসুদ। তাহলে ইনারা কে? তাহলে কে? গৌস পাকের আহ্লাদ। তাহলে গৌসে পাক বলে গেলেন যে আমি তোমাদের ভারতে বর্ষে আমি সারা পৃথিবীর জন্য আমি আমার নিয়ামত দিয়ে গেলাম। উনি আঙুল ধরে দেখিয়ে গেলেন যে আব্দুর রাজ্জাক পাককে আমি পাঠিয়ে, তার সন্তানকে পাঠিয়ে আমার
সিলসিলা জারি রাখলাম। যদি আমার হাতে মুরিদ হতে চাও তো তোমরা এই সিলসিলাকে ধরে রাখো, ইয়ানি এদের দামান ধরায় আব্দুল কাদের জিলানীর দামান। তার জন্য আমি প্রায় বক্তব্য বলি, আজকে আপনি আমি যে দরবার ধরেছি, এ দরবারটা হলো মাওলা আলীর দরবার, এ দরবারটা হলো গৌসে পাকের দরবার, এ দরবারটা হলো ইমামে হাসানের দরবার, এ মেদিনীপুর দরবার হলো ইমামে হুসাইনের দরবার। যদি এই দরবারে কেউ বেয়াদবি করে, আমার মেদিনীপুরের বেয়াদবি নয়, এই দরবারে কেউ যদি বেয়াদবি করে, ইয়াসুফ আলীর বেয়াদবি নয়, এই দরবারে কেউ যদি বেয়াদবি করে, ছোট হুজুর পাকের বেয়াদবি করা হবে না, বরঞ্চ মাওলানা আলীর বেয়াদবি করা হবে। আর আল্লাহর নবী বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। আবু দাউদ শরীফ। যে ব্যক্তি ওলির বেয়াদবি করে, দুশমনি করে, আমি আল্লাহ তার সঙ্গে কিয়ামতে যুদ্ধ করব। আপনি আমি যদি এ মাওলানা আলীর দরবারের বেয়াদবি করি, কসম খোদার খেয়ে বলি, আপনি আমি জাহান্নাম ছাড়া কিছু পাবো না। কারণ এ দরবারে আপনি আমি মাথা ঠুকতে পেয়েছি, এটা আমার বাপের 14 গোষ্ঠীর ভাগ্য। কারণ এই দরবারে মুরিদের দরবার নয়, এটা হলো ওলি তৈরি করার। আমি বলিনি, বেরেলির লোকে বলছি, আমার বলে একটাও নাই। তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है नूर, तेरा सब घराना नूर का। नबी তুমি তো নূর, তোমার পরে আলীর কাছ থেকে যত আসবে সবই। তাহলে ওদের হেড কমান্ডার বেরেলি আহমদ রেজা বললেন যে নূর, আর এরা যদি হুজুরকে তওহীদ করে, এরা নামাজের মধ্যে আমাকে কোন মৌলবি দেখায় যেটা বেরেলির মৌলবির জন্য ওয়ালা আলী লেখা আছে, তাহলে আমি গর্জন কেটে দিব। ওয়ালা আলে হতে গেলে, আলে মোহাম্মদ হতে গেলে নবীর খুন হতে হবে। হ্যাঁ, সৈয়দ তো অনেক পাওয়া যায়, নাম পয়সা দিয়ে সৈয়দ শাহ অমুক তমুক। এক জায়গায় মানে বক্তব্য শেষের দিকে বুঝলেন, এক জায়গায় জালসা করতে গেছিলাম, নাম বলবো না, হাওড়ার সাইডে। তো পীর সাহেবের নাম লেখা আছে, বুঝলেন, নামটা বলছি না, নকশেবন্দি, চিস্তি, উলাই, নিজামি, সারাফি, নাম আতাশে সুন্দর করে বাবা, মানে পৃথিবীর টাইটেল বাকি নাই, সবই খেলা থাকতো। লাস্টে বেলায় ফারুকি, সিদ্দিকি, ওসমানী, হায়দারি, বুঝলেন। তার জন্য আল্লামা ডাক্তার ইকবাল কয়েকটা কথা বলেছেন, কারে শয়তানা মাসবলি গরবলি তো বার খোদায়ে লানত। পৃথিবীতে কিছু কিছু আল্লাহর ওলি আছে, তারা নিজেকে দাবি করবে বলি, কিন্তু তারা শয়তান। তার জন্য শেষ প্রান্তের দিকে আমি একটাই কথা বলবো, আমরা যেন আপনাদেরকে আমি একটাই মেসেজ দিব লাস্ট পয়েন্টে, যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আর কি, যারা নামাজ পড়বেন আগে ইমাম কি ইমাম দেখবেন। আহলে বাইয়াতের গোলাম যদি, মেদিনীপুর দরবার বলি না, যদি আলে রসুলের গোলাম, আর মেদিনীপুরের দরবারের গোলাম হলে তো কোনো ব্যাপার নাই, আলে রসুলের যদি গোলাম হয়ে যায়, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। আর যদি না, মানে আহলে রসুলের গোলাম নয়, তার পিছনে নামাজ হবে না। দুশমনে রসুলকে দান দেওয়া, খায়রাত দেওয়া, আহলে বাইয়াতের যারা গোলাম তাদের বাড়িতে বিহা দেওয়াও হারাম, নেওয়াও হারাম। যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আলে রসুলের গোলাম করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন সুম্মা আমিন। এখান থেকে বক্তব্য করলাম ইতি, বলাও ভাষার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা প্রার্থী। সকলে আমার সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমি জান্নাত চাই না, জান্নাতের খুশবু চাই না, তোমার তৈরি করার দোজকের আল্লাহ তুমি আমাদের ভয় দেখাইও না। মনেতে বড় মোদের বাসনা, মরার পরে যেন পায় আলে নবীর চরণ দুখানা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।